হুগলিতে বিজেপির গোষ্ঠীকন্দল যেন থামতেই চাইছে না। গতকাল বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের পর আজ আবার কিন্তু শ্রীরামপুরে আইনজীবী প্রিয়াঙ্কা টেবরেওয়ালকে চাই, সেই পোস্টার আমরা দেখতে পাচ্ছি বিজেপির। সব মিলিয়ে একেবারে গোষ্ঠী কোন্দলে জর্জরিত হুগলির সংগঠন। আমরা দেখতে পেয়েছিলাম যে গতকাল হুগলিতে পোস্টার পড়েছিল লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে, সেখানে লেখা ছিল মোদিজি আমাদের লকেট চট্টোপাধ্যায়ের হাত থেকে বাঁচাও। আর আজ আবার আমরা দেখতে পাচ্ছি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায়, জগৎবল্লভপুর, শ্রীরামপুর সহ বিভিন্ন জায়গায় কিন্তু পোস্টার পড়েছে। সেখানে কলকাতা হাইকোর্টের আইনজীবী প্রিয়াঙ্কা টেবরেওয়ালকে প্রার্থী হিসাবে শ্রীরামপুরে দেখতে চাইছে বিজেপি কর্মীরা, এই মর্মেই কিন্তু আমরা পোস্টার দেখতে পাচ্ছি জগৎবল্লভপুরের বিভিন্ন এলাকায়। ইতিমধ্যেই কিন্তু শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম কিন্তু ঘোষণা হয়েছে। তারা এলাকা থেকে শুরু করে কর্মী সম্মেলনে অনেকটাই কিন্তু এগিয়ে আছে তৃণমূল প্রার্থী। আর সেই জায়গাতে কিন্তু এখনও বিজেপি আনুষ্ঠানিকভাবে তার শ্রীরামপুর কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেনি। আর এর মাঝেই কিন্তু শ্রীরামপুরে প্রিয়াঙ্কা টেবরেওয়ালকে চাই হিসাবে পোস্টার পড়ছে, এই নিয়ে একেবারে জেলা জুড়ে শোরগোল পড়ে গেছে। তবে বিজেপির দাবি যে এটা তৃণমূলের কাজ, তারা কিন্তু সরাসরি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলছে। তবে তৃণমূল নেতৃত্ব বলছে প্রিয়াঙ্কা কেন, প্রধানমন্ত্রী যদি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে দাঁড়ায় সেখানেও কিন্তু তারা বিপুল ভোটে পরাজিত হবে। জুড়ে যে পোস্টার পড়েছে প্রিয়াঙ্কা টেবরেওয়াল ভারতীয় জনতা পার্টির প্রার্থী চাই, এটা সম্পূর্ণ কল্যাণ ব্যানার্জির কাজ। কল্যাণ ব্যানার্জি ভয় পেয়ে তার কর্মীদের দিয়ে এই কাজ করিয়েছেন বলে আমাদের ধারণা। অতএব এই পোস্টার নিয়ে ভারতীয় জনতা পার্টি বিচলিত নয়। ভারতীয় জনতা পার্টির একটি সাংগঠনিক দল এবং তার কেন্দ্রীয় নেতৃত্ব আছেন প্রার্থী ঠিক করার। তাই কেন্দ্রীয় নেতৃত্ব যখন নাম প্রকাশ করবে, যার নামে আসুক, ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা তার হয়ে লড়াই করবে। অতএব এই তৃণমূলের এই চক্রান্ত কাজে লাগবে না এবং এই তৃণমূলের যে নোংরামি, এই নোংরামিকেও আমরা ধিক্কার জানাই। আগামী দিন ভোটের লড়াইয়ে ভোট বাক্সে ভারতীয় জনতা পার্টির সঙ্গে টিএমসির লড়াই হবে, এটা ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে। কারা করেছে আমি জানি না, তো প্রিয়াঙ্কা কেন, আমাদের যিনি প্রার্থী আছেন, আমাদের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তো বলেছিলেন এখানে দাঁড়ান। এই শ্রীরামপুর লোকসভায় নরেন্দ্র মোদী দাঁড়ালেও কিচ্ছু হবে না। বিজেপি সেকেন্ড বা থার্ড, বামপন্থী আর এদের ভেতরে কম্পিটিশন। ফার্স্ট নিয়ে কোনো কথা নয়, ফার্স্ট নিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী 2 লক্ষেরও বেশি ভোটে জিতবে। উনি প্রিয়াঙ্কাকে চাইছেন কি কাকে চাইছেন, এটা আমাদের কাছে কোনো বড় কথা নেই। কিন্তু বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের তরফ থেকে এরকম কোনো পোস্টার ফেলা হয়নি, এটা তৃণমূলের কাজ। বিজেপি কি তৃণমূলের খেয়ে দিয়ে কাজ নেই? তৃণমূলের কর্মীরা তো চারিদিকে দেওয়াল লিখন শুরু করে দিয়েছে, জনসংযোগ করছে। ওরা এখন টিভি মিডিয়া এর নামে পোস্টার, ওর নামে পোস্টার। হুগলিতে তো এখনো পোস্টার পড়ছে যে লকেটকে ছাড়ুন। হ্যাঁ, তো বিজেপির কোনো নীতি নেই, প্রার্থী দিতে পারছে না, বাংলায় প্রার্থী দিতে পারছে না, নির্বাচন ঘোষণা করতে পারছে না। বিজেপি বুঝে গেছে যে 2024-এ বিজেপি সরকার আর থাকবে না, মানে নির্বাচন ঘোষণা হতে পারছে না। ভাবতে পারছেন, পশ্চিমবাংলায় প্রার্থী ঘোষণা করতে পারছে না, এর থেকে দিওয়ালিয়া রাজনীতি আর কি হতে পারে? বিজেপির কাছে আর কোনো অস্ত্র নেই মিথ্যা কথা বলা ছাড়া। ওনারাই মানুষকে কোনো জায়গায় পোস্টার মেরে ভুল বোঝাচ্ছেন, কোনো জায়গায় পোস্টার ছিঁড়ে ভুল বোঝাচ্ছেন, মানুষকে বিভ্রান্ত করছে। আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে অ্যারাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা।
আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন? আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।